তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, সবাইকে ঈদ মোবারক। আর আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং দেশের বাইরে বাংলাদেশি প্রবাসী সমস্ত মুসলমানদেরকেও ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 16 বৎসর পর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আজকে ভিন্ন একটা মোড়কে ঈদ উদযাপন করতে যাচ্ছি, ঈদ উল ফিতর। এই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই জন্য মাবুদের দরবারে অসংখ্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ, যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে জীবন এবং যাদের আহত পঙ্গু হওয়ার বিনিময়ে আজকের আমাদের এই ঈদ, আমি মহান মাবুদের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যারা নিহত হয়েছে তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন, আর যারা আহত এবং পঙ্গু হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। বিশেষ করে শহীদ পরিবারগুলোকে আল্লাহ তাআলা সবর এখতিয়ার করার তৌফিক দান করেন। ঈদ অবশ্যই খুশির এবং আনন্দের। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য 2টা ঈদ আল্লাহ তাআলা বিশেষভাবে উপহার দিয়েছেন, কিন্তু বাংলাদেশে আজকের ঈদটা একটু ভিন্ন। আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে, এতিম সন্তানদের চোখের পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে, ভাই বোনের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। যারা এ অপকর্ম করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তবে এটা ঠিক, যারা খুনের দায়ে খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে, এবং খুনের যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি মানুষের জীবন নিয়ে কোনো সিনেমিনি খেলবে না, সেই রকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। যদি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, আহত এবং পঙ্গু লোকগুলো তারা যদি দেখে যে তারা সত্যিকারের বিচারটা পেয়েছে, হয়তো বা তারা কিছু সান্ত্বনা পাবে। আমরা আগামীতে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে আর রক্তের হুলি খেলা হবে না, যেখানে মানুষের জীবনকে তুচ্ছ গণ্য করা হবে না, যেখানে মানুষ মর্যাদা, সম্মান, ভালোবাসা এবং সমতার ভিত্তিতে বসবাস করবে। এখানে ধর্ম বিবেচনায়ও কোনো মানুষকে অপমান করা হবে না এবং তার অধিকার কেড়ে নেওয়া হবে না। একজন নাগরিক হিসাবে সকলের মতো সকলেই সমান অধিকার এখানে ভোগ করবে, এবং এটা শুধু আল্লাহর কোরআনের ভিত্তিতেই সম্ভব। আমরা সেই ধরনেরই একটা সমাজের জন্য লড়াই করছি। আমরা কোদা দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই, কিন্তু এই সমাজ গড়তে হলে অবশ্যই চাঁদাবাজ, দখলদার মুক্ত সমাজ গড়তে হবে আমাদের।